এবার প্রকাশ্যে চবি শিবিরের সভাপতি সেক্রেটারি। ভারতীয় সাংবাদিকদের এড়িয়ে গেলেন ডক্টর ইউনূস। সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। এইচএসসি বাতিল হওয়া ৬ বিষয়ের টাকা ফেরত পাবেন শিক্ষার্থীরা। নিজ গ্রামে চিরশায়িত লেফটেন্যান্ট নির্জন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে সোমবার নিউ ইয়র্কে পৌঁছান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে নিউ ইয়র্কের নির্ধারিত হোটেলে গিয়ে উঠেছেন তিনি। মঙ্গলবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই একটি ভিডিও প্রকাশ করে বলেছে, হোটেলের লিফটে ওঠার আগে প্রফেসর ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করেন ভারতীয় সাংবাদিকেরা। ওই সময় কয়েকজন সাংবাদিক তার কাছে পৌঁছে যান। তখন তাদের ঠেলে দূরে সরিয়ে দেন এক নিরাপত্তারক্ষী। এএনআই বলেছে, ভারতের ওই সাংবাদিকরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রশ্ন করার চেষ্টা করলেও তিনি তাদের এড়িয়ে যান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতিসংঘ সফর কাভার করতে ওই সাংবাদিকরা সেখানে গেছেন। ভারতীয় এই বার্তা সংস্থা বলছে, ডক্টর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছানোর পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা সেখানে বিক্ষোভ করেছেন। তারা শেখ হাসিনার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দেন। গত ৫ই আগস্ট ছাত্র জনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর আগে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২৭শে সেপ্টেম্বর ভাষণ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।